আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড মর্নিং। আমি ইতিহাস মন্ডল বলছি। আমার আগের সিরিজগুলো ছিল শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর টু বলেছিলাম, এটা আজকে থ্রি। আমি যে প্রায় চারটা ব্যাপারে কথা বলেছি এবং তার একটা সামারাইজ একটা লাস্ট কথা ছিল আমার এক্সিস ব্যাংক নিয়ে। এক্সিস ব্যাংক বলতে কত এক্সিস, সেটা কল্পনার বাইরে। কারণ আমাদের ইন্ডিয়া পাকিস্তানের তুলনায় আমাদের 5টা ব্যাংক হলে হতো, সেটা ডবল ধরে 10টা ব্যাংক ধরা হয়েছে এবং সেই 10টারও 4 গুণ 43টা ব্যাংক আমাদের আছে। ধরলাম প্রয়োজনের খাতিরে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি তার অর্ধেকও বাদ দিই, অর্থাৎ 20টা ব্যাংক বাদ দিই, তাও তো আমার এক্সেস থাকে। কিন্তু 15টা 11টা ব্যাংকও তারা বাদ দিতে রাজি না। তারা টাকা ছাপায়া এই ব্যাংকগুলোকে রক্ষা করবে। দিস ইজ নট এ কোনো আইডিয়াল, কোনো দেশপ্রেমিক, কোনো দেশের জাতির জন্য ভালো বিপ্লবের সরকার এবার কারণ ভাগ্যের ভদ্রলোকের রুচি হতে পারে না। এটা পিছিয়ে থেকে কি করাইতেছে, এটা আমার বক্তব্য কিন্তু। এবং ব্যাংকটা গুলন করা হয়েছে শুধু টাকা পাচারের জন্য। টাকা পাচার কত হয়েছে? 28 লাখ কোটি টাকা। দিস ইজ স্টুপিড। হ্যাঁ, এই এনাদের এই বুদ্ধিজীবী কি বলবো এটাকে, ইন্টেলেকচুয়াল। হ্যাঁ, এনাদের আমি দেখেছি, এদের একটা জায়গায় আমি এদের নাম দেখে আসছি, আমি সেটাও আপনাদের পরে বলবো ইনশাল্লাহ। দেখুন, টাকা পাচার বলে যে 28 লাখ কোটি টাকা আর 234 বিলিয়ন, না এই ডবল। তিনটা আইটেম আপনাদের বলি। ব্যাংক লোন যে দিয়েছে 17 লাখ কোটি টাকা। বাংলাদেশের কেন্দ্রে এখানে টার্ন ওভার 11 লাখ কোটি টাকার ভিতর হবে আর কি। 6 লাখ কোটি টাকা আউট, এখানে $60 বিলিয়ন। আর লোন যেটা নিয়েছে সেটা তো 200 বিলিয়নের উপর, সেখানে তার অর্ধেক পাচার হয়ে গেছে। এখানে $100 বিলিয়ন, 160 হয়ে গেল। আর নেক্সট আসেন যে এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, এটা তো স্বতঃসিদ্ধ, সবাই জানে যে প্রতি বছর যে হয়েছে এটা 15 বছরে 97 বা $100 বিলিয়ন। এই আর একটা আসতেছে রেমিটেন্স যোদ্ধা, যারা এই দেশটাকে বাঁচায়, তাদের কাছে 14 লাখ কোটি টাকা নেওয়া হয়েছে, এটা $150 বিলিয়ন। দেখেন 400 পার হয়ে গেল। এই $430 বিলিয়ন হয়ে গেল। এই কয়টা আইটেমে আরও কিন্তু আছে, প্রচুর আইটেম আছে। এটা $500 বিলিয়ন উপরে। ওনারা কিভাবে $234 বিলিয়ন বলে? তার সাথে যদি 200 যোগ করেন তাহলে কিন্তু চারশো 434 হয়। এবং এই ফিগার যা দ্বারা আপনার 50 লক্ষ কোটি টাকা। এই হলো মিশন ওনাদের। আর এই টাকা ছাপায় যে ব্যাংকে সেভ করতেছে তারা কেন? ইনার করতেছে না। ওই যে যারা ভয়ঙ্কর যারা আছে টিল নাও, এখন তো শেখ হাসিনা, ওরা কিভাবে আছে বাংলাদেশ ব্যাংকে, এটা বলেছে আগে। বাংলাদেশের ব্যাংক 100%, ইটস নট কারেক্ট, মেবি 90% মোর দ্যান দিস। এখনো তারা স্টিল ইট ইজ আছে। এদের টুটিটা কে চেপে ধরবে? ধরার কোনো লোক নাই। নেক্সট আসেন গ্যাসের কথা বলছিলাম আমি। 10% সিস্টেম লসের কথা বলেছিলাম 21 কার্বো লাগলে লাগতে পারে 25 সাল পর্যন্ত। আর 26শে ফেব্রুয়ারি গণশুনানিতে সবার সামনে বলেছিলাম যে আমাদের এলএনজি কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, এই বিরোধী কথা আমার দিক থেকে আসছে। অনেকে হা করে উঠছে আর কি, প্রশ্ন করছে, অনেকে আমার সাথে জিজ্ঞেস করছে কিভাবে বলেন, আমার ডাটা আছে। কিন্তু আমার ডাটা তো আমার মাধ্যমে, আমি দৃঢ় বিশ্বাস রাখি আমার ডাটাগুলো 18-20 হবে, 18 হবে না। যাই হোক, আমি সেটা পরে 13% সিস্টেম লস ধরে সেখানে আমার আসছে 600 কোটি মিটার কিউব এক্সেস সারপ্লাস, অর্থাৎ 63 কার্গো এক্সেস থাকে আমাদের। সেখানে আপনি কিভাবে আপনি আমদানি করেন? নেক্সট আছে পাওয়ার প্ল্যান্ট নিয়ে কথা বলছি। 2007 সালে কথা আসছে, 2007 সাল থেকে এখন পর্যন্ত এখন আমাদের অ্যাডিশনাল কোনো রিসোর্সের দরকার ছিল না। কারণ তখন এটা করা হয়েছে যে ভদ্রলোকের মাধ্যমে। ইনি কিন্তু এখন এখানে এটা চার্জে আসছে, ওনাকে নিয়ে আসা আছে একই কারণে। কোনো ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ কাউকে কিন্তু দেওয়া হয়নি। এখানে 2-3 জন লোক সেট করা লাগতো, দরকার হলে 10 জন লোক সেট করা লাগতো। তাই একজনের উপর দিয়ে এটা রাখছে। এটা প্লিজ মাইন্ড ইট। এটা এই জিনিসটা সর্বনাশ কোথায় থাকে শুরু হচ্ছে। আমি বলেছি না, শ্বাসনালী কাটা দিচ্ছে 5 তারিখে বিজয় হয়েছে, 3 তারিখ থেকে প্ল্যান করা হয়েছে কাকে কোথায় সেট করলে এটা এইভাবে চলবে। ডক্টর ইউনুস স্যারের যে ইজ্জত সম্মান যেটা আছে অত কথা ডুবানো লাগে সেটা ডুববে। 15 বছর ধরে যেটা আর ওরা পারে নাই, এই 5-6 মাসে স্টুডেন্টের মাধ্যমে সেই জিনিসটা করা হয়েছে। এদিকে করার ভূক্ষেপ নাই। ডক্টর ইউনুস স্যারের ইজ্জত আর রাখা হয়নি। নেক্সট আছে আপনার, হ্যাঁ, পাওয়ার সেক্টর যেটা বললাম, যে দেখেন আরেকটা জিনিস, যে সোলার সিস্টেমে যদি কোর্স করতো সেটাও কিন্তু করা নাই। কত ভয়ঙ্কর আর কি। বলে যে আমাদের জায়গা নেই, জায়গা কিসের দরকার? ইন্ডিয়া আমাদের চেয়ে 20 গুণ বড় ল্যান্ডের দিক দিয়ে। 20 ভাগ 1 ভাগ করলে তো আমাদের এখন 5,000 মেগাওয়াট হয় সোলারের। 5,000 মেগাওয়াট সোলারের হয়। তারা কিছুই করেন না আর কি, 1,000ও করতে পারে নাই। এটাই হলো উদ্দেশ্য মেলে। আগের টাইম বলবো খারাপ যা ছিল ছিল, এখন কেন তোমার ভালো হচ্ছে না? আর মেগা প্রজেক্টের কথা বলছি, জাইকাল লোন লাগে তাই। মাতারবির প্রজেক্টের কথা যেটা বলেছিলাম আগে, হালকা একটু সেটাও বলতেছি। দেখেন 476 কোটি পার কিলোমিটার, যেটা কোনো সময় 200-র উপরে হবে না, কারণ ওটা 2 লেন করা হয়েছে। আর আমাদের 4 লেনের উপরে ঢাকামা প্রজেক্ট যেটা সেনাবাহিনী আনা হয়েছে, সেখানে এক্সেস, যদিও সেটা এক্সেস খরচার ভিতরে 200 কোটি টাকা দিয়ে হয়েছে, সেখানে কোনো দিন 200 হবে না, 200 নিচে থাকবে, যেহেতু একটা পার্শিয়াল 4 লেন আছে। এই জিনিসগুলো এখনো সমস্যা কোথায় আমাদের?
এখন আর প্রশ্ন করতেছে না কেন? গ্যাস পাওয়ার এ নিয়ে কেন প্রশ্ন করতে? বহু সেমিনার হইতেছে, কিন্তু এর ইম্প্যাক্ট আসতেছে না আমাদের সমাজে, দেশে, অর্থনীতিতে। কারণ আমাদের যে বুদ্ধিজীবীর যে কথা বলছিলাম না, ইনারা করছে, ইনাদের একটা জায়গায় আমি নাম দেখে আসছি। আমি একটা স্বপ্নে দেখেছিলাম যে একটা নিষিদ্ধ পল্লীতে আমরা ভ্রমণ করতে গিয়েছি, সেখানে যে দেখেছি যে একটা লাল নেম প্লেট লেখা আছে যে এখানে টিচার্স হাউস বা ইন্টেলেকচুয়াল হাউস আছে। তখন প্রশ্ন করা হয় এখানে ইনাদের নাম কেন? হচ্ছে না, একটা গ্রুপ আছে যারা বাধ্য হয়ে যারা দেহের বিনিময়ে তার অর্থ উপার্জন করে, আর ইনারা শুধু তাদের জ্ঞান বিক্রি করে অর্থ উপার্জন করে, যার জন্য ইনাদের এই বিয়েটাও বাসাটা আমরা এখানেই সেট করি। একটা 330 ভন্ডর একটা দেশের আমার ভ্রমণ কেনে ছিল, সেখানে এই কথাটা উল্লেখ করা আছে। আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো কি 8 মাস হয়ে গেল, এখনো কোনো নরণচরণ নেই, কোথাও কোনো শান্তি নেই, শুধু ডক্টর ইউনুসের কথা বলা হইতেছে, ওনার জন্য এই হয়েছে না, ওনাকে বেইজ্জত করেছে। 72 যেভাবে বঙ্গবন্ধুকে বেইজ্জতি করা হয়েছিল আওয়ামী লীগের দ্বারা, ঠিক এখনই কিন্তু এই স্টুডেন্টকে সামনে নিয়ে এসে, স্টুডেন্টরা যদি এত জড়িত নয়, তারা একটা তাদের মোহে পড়ে তাদের অর্গানাইজ করা হচ্ছে, আর যে নিউজ স্যারের যে সম্মানটুকু সেটুকু তারা পুরোপুরি ডুবে দিয়েছে। শেখ হাসিনা এবং 15 বছরে যেটা করতে পারেনি, যে অতখানি বেজ্জতি এখানে তাই কিন্তু হচ্ছে। তার কারণ একটা উদাহরণ বলবো, আমি কথা শেষ করে দেবো। সেটা হলো যে এফডিআই আসতেছে না, এটা ইনসার সম্মান বহন করে না। ট্যুরিস্ট আসতেছে না, যেখানে ট্যুরিস্ট হুমড়ি খেয়ে পড়তে এখানে। খেয়াল করুন আপনারা, এখন আমি একজন নির্মাণ শ্রমিক, আমি নির্মাণ কাজে জড়িত, রাজমিস্ত্রি আর কি। আর আপনারা তো সবাই বুদ্ধিমান জ্ঞান না, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে, টক শোতে রমরমা চলতেছে এখন, কিন্তু এই কথাগুলো কে বলবে? আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলার আমি সে করে চেষ্টা করলাম। এখন কোনো প্রজেক্টে দিয়ে দেখেন, কোনো পিডিকে এখন জিজ্ঞেস করা হয়নি আমার প্রজেক্টের কষ্ট এত কেন, এত সময় লাগে কেন। সো প্লিজ, আমরা এখন আর তার ভিতরে থাকতে আসলে ইউনিটি, আমাদের ইউনিটি খুব ভীষণ প্রয়োজন হয়ে পড়ছে এখন। ইউনিটি না থাকলে শেষ হবে, আমরা শেষ হয়ে যাব। পরবর্তী ইনশাল্লাহ আর একটু বলবো। আজকে এই পর্যন্ত রাখি।